আসসালামু আলাইকুম, illustrator টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রাফিক ডিজাইন কোর্সের আজকে আমরা দেখতে যাব হলো টাইপ টুলের আরেকটু ডিটেলসে দেখতে যাব টাইপ টুলটা। কারণ দেখেন আমাদের এখানে টাইপ টুলে কিন্তু আমরা কিন্তু বলে চলে প্রথম যে আমাদের যে টাইপ টুল যেটা ছিল, আমরা যেটা সিম্পলি যেটা সবসময় ইউজ করে থাকি টাইপ টুলের, এটাই কিন্তু আমরা মূলত দেখেছিলাম। বাট আমরা এটা এর ভিতরে যাও আরও যে আপনার যে কয়েকটা অপশন আছে, প্রায় আপনার 4-5টা অপশন আছে। এই দেখেন এখানে দেখা যাচ্ছে আপনাদের এরিয়া টাইপ টুল, টাইপের টাইপ অন, পাথ, ভার্টিক্যাল, হটেভার, এগুলো যেগুলো আছে এগুলো নিয়ে মূলত আজকে কথা বলবো। আসেন তাহলে শুরু করি। দেখেন আমরা লাস্ট যেখানে দেখছিলাম সেটা হলো যে এখান থেকে আমরা সাপোজ আমি একটা কিছু কপি ওকে, এটা আমি কন্ট্রোল-C দিয়ে থুই, কন্ট্রোল-C। ওকে, দেখেন আমরা লাস্ট যেখানে দেখছিলাম সেখানে আমি আরেকটু জিনিস দেখাই, সেটা আপনাদেরকে, এটা আমি ডিলিট করে দিই। সাপোজ মনে করেন যে এটা আপনার কোনো একটা প্যারা বা প্যারাগ্রাফ। ওকে, এটা আমি এখানে করলাম। এখন এটা ওকে, সাপোজ এই জিনিসটা আপনার একটা প্যারাগ্রাফ বা কোনো একটা লেখা মনে করেন। এখন যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা অনেক বেশি, তো আপনি সাপোজ চাচ্ছেন যে আপনি লেখাটার এই সাইজটা বড় করবেন। তো অবশ্যই সাইজটা বড় করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে এখান থেকে গিয়ে আমরা এটা আমি এই যে 18 পিক্সেল করে সাপোজ এটা আমি বড় করে আমরা দিলাম। এখন দেখেন সাপোজ আপনার মনে হচ্ছে যে এটার ফন্ট সাইজও যদি আপনি চেঞ্জ করতে চান, যে ফন্ট স্টাইল যেটা আমরা বলে থাকি ফন্ট ফ্যামিলি, এখান থেকে যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি এসে সাপোজ এখান থেকে আমি সাপোজ একটু অন্য কোনো একটা ফন্ট দিই, নতুন ফন্ট বলতে চলে এই ফন্টটা দিই সাপোজ। ওকে, এই ফন্টটা আমরা দিলাম। ওকে, এখন এখান থেকে আমি আগের মতো বলছি যে ফন্টের যে সিস্টেম, যেভাবে ফন্ট আমরা দিয়ে থাকি সবসময় ওইভাবে আমরা ফন্ট একটা দিলাম। এখন দেখেন একটা জিনিস কিন্তু দেখতে খুব খারাপ লাগতেছে, সেটা হলো যে এই যে আমাদের যে প্রথমে যে লাইন যেগুলো আছে সেগুলো কিন্তু বলে চলে খুবই একটার সাথে একটা লাগে আছে। এবং দেখেন একটু কেউ যদি আপনার ভিউয়ার্স বা আপনার এক কথায় যে এই জিনিসটা পড়বে তার কাছে কিন্তু দেখতে কিন্তু খুবই একটা খারাপ দেখা যায়, এটা লাইনটা কেমন হলো। এখন আপনি সাপোজ চাচ্ছেন এখানে কিছু অ্যাড করতে। ওকে, বিভিন্ন পেপারে যেরকম থাকে, আমরা পত্রিকায় যে দেখে থাকি ওরকম যদি করতে চান তাহলে সাপোজ আমি এখান থেকে প্রথম যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো সাপোজ এই যে এই এলটাকে আমরা আরও বড় করে দিলাম। ওকে, এলটাকে আমরা বড় করে দিলাম লরেম। ওকে, বা আমরা চাচ্ছি এখানে আমি গ্যাপ দিতে চাচ্ছি, এই যে সাপোজ আমি এইখান থেকে আইসে এখান থেকে আমি একটা গ্যাপ দিলাম। ওকে, গ্যাপ, ঠিক আছে। তারপর আমি চাচ্ছি যে আবার আমি আইসে যে এখান থেকে একটা গ্যাপ দিতে চাচ্ছি। ওকে, গ্যাপ, তারপর আবার এই যে এখান থেকে আইসে এখান থেকে একটা গ্যাপ। ওকে, ঠিক আছে। তো দেখেন এখন হইতে পারে যে দেখেন এখন কিন্তু একটা দেখারও কিন্তু একটা সৌন্দর্য কিন্তু আছে, দেখছেন, লেখার বা দেখারও কিন্তু একটা সৌন্দর্য কিন্তু দেখেন কিন্তু আমাদের কাছে কিন্তু মনে কিন্তু হচ্ছে। ওকে, তো দেখেন এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, সাপোজ আমরা চাচ্ছি এই লাইনটুকু একটু বোল্ড করতে বা অন্য কোনো ফন্টে দিতে। ওকে, সেটা করার জন্য যে কাজটা আপনারা করবেন সেটা হলো যে এইখান থেকে আপনারা এই লাইনটা আমি করব। তো এই লাইনটা আপনি এরকমভাবে ড্র্যাগ করবেন, করার পরে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই, কারণ ওই ফন্টে মনোসারতে গেলাম এবং এখান থেকে একটা ফন্ট আমি দিলাম সেমি বোল্ড। ওকে, সেমি বোল্ড, দেখেন সেমি বোল্ড দিলাম এবং এখান থেকে আমি যদি চাই এটার কালারও কিন্তু আমি চেঞ্জ কিন্তু করে কিন্তু দিতে কিন্তু পারবো। কালারটা চেঞ্জের জন্য এখানে আমি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে আমি এখান থেকে ওকে, ওকে, কালারটা আমি চেঞ্জ করে দিলাম, দেখছেন এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। ওকে, তো দেখেন এখন আমাদের আর একটা আছে, সেটা হলো যে সাপোজ আমি এখানে কিছু লেখা
ডিলেট আকারে করতে চাচ্ছি। ডিলেট বলতে মানে কিছুটা লেখা মানে বাদ পড়বে বা যেটা ভুল হইছে এমনও অনেক সময় হয় যে আমরা বাদ রাখতে চাই। সেটার জন্য আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল টিতে যাই, কন্ট্রোল টি যে আমাদের প্যানেলটা অন করি, অনে গিয়ে এখান থেকে আমরা যদি এটা যদি সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে যেখানে একটা যদি ক্লিক করে দিই, ওকে, দেখছেন খুব সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু এটা ডিলিট কিন্তু হয়ে কিন্তু গেল। ওকে, এটা সম্ভবত আপনারা বুঝতে পারছেন। তো এটা নিয়ে আমি একটু ডিটেলসে কথা বললাম, সম্ভবত আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস সেটা হলো যে এখান থেকে আপনারা যদি চান প্রথম পুরা সেন্টেন্সটাই যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু পারবেন। এই যে এখান থেকে আমি বা 24 পিক্সেল দিলাম, এটা একটু 24 পিক্সেল দিলাম, এগুলা ছোট আছে। তো ঠিক আছে, ওকে, দেখছেন। এখন আমরা মানে নেক্সট স্টেপে যাই, যেটা মূলত আমরা যে ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছিলাম ক্লাসে, সেটা হলো যে এটা আমি ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমি এইগুলাও সব ডিলিট করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে মূলত যে এরিয়া টাইপ টুল আছে, টাইপ অন পাথ টুল, ভার্টিক্যাল, এটা নিয়ে কথা বলি। এখানে কি বলা হয়েছে, প্রথম টুলটা যেটা আছে সেটা হলো যে দ্বিতীয় যে টুলটা, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল জিনিসটা কি সেটা আমি বলি আপনাদেরকে। সাপোজ আপনি এরকম কোনো একটা ডিজাইন আপনি করলেন, ওকে, করার পরে যদি এরিয়া টাইপ টুলে যান এবং এখানে যদি একটা ক্লিক যদি করেন, দেখছেন আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি এগুলো সব ছোট করে দিই, 12, এগুলো সব রেগুলার করে দিই, রেগুলার, ওকে, রেগুলার। আমি পুরোটাই ডিলিট করে দিলাম। আবার নতুন করে আমার একটা শেপ মতো নিই, সাপোজ এটাই নিই, হোয়াটএভার, এটা নিলাম এবং এখান থেকে গিয়ে এরিয়াতে গেলাম, ওকে, ডান। দেখেন এই যে অনেক সময় কিন্তু আমাদের কিন্তু এরকম কিন্তু এগুলো কিন্তু অনেক সময় কিন্তু দেখতে কিন্তু সুন্দর কিন্তু লাগে, ওকে। অনেক সময় কিন্তু এরকম কিন্তু আমাদের কিন্তু অনেক কিন্তু পাথ কিন্তু প্রয়োজন হয়। এখন দেখেন একটা জিনিস আপনার ফলো করে দেখবেন, আমি এখান থেকে এটা আর একটু বাড়াই দিলাম আপনার জন্য। দেখেন একটা জিনিস আপনি দেখেন, সেটা হলো যে এই যে আপনার যে লেফট সাইডের সাথে কিন্তু রাইট সাইডে কিছু একটা মিলতেছে না বা দেখতে কিন্তু খুবই কিন্তু খারাপ লাগতেছে, দেখছেন। তো এখানে যে জিনিসটা বলবো সেটা হলো যে এখানে ওরকম ওরকম কোনো চিন্তার কোনো কারণ নাই। তার কারণ হলো আমরা যদি এখান থেকে যদি জাস্ট এই প্যারাগ্রাফে একটা ক্লিক করি এবং প্যারাগ্রাফে ক্লিক করার পরে যদি আমরা এখান থেকে এই যে আপনার এনে কি জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, এখানে যদি একটা ক্লিক করি দেখেন তাহলে কিন্তু মোটামুটি কিন্তু এই যে লাইনগুলা কিন্তু দুই পাশে চলে আসলো। বা এটাও যদি আপনার পছন্দ না হয় তাহলে সেন্টার অ্যালাইন এটা করে দিলেন। বা আমার কাছে সব থেকে বেটার এটাই মনে হয়েছে যে এই যে আপনার যে জাস্টিফাই যে এটা, ওকে, এই জিনিসটা যদি করেন তাহলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের কিন্তু এরকম প্রয়োজন হয়। তো আমি এটা জাস্ট এর সাথে এটা লাগাই দিলাম, ওকে, করে দিলাম। তো আরেকটা জিনিস, আপনি চাইলে কিন্তু এর সেম প্রসেস এখান থেকে কিন্তু ফন্ট সাইজও কিন্তু আপনি চেঞ্জ কিন্তু করতে কিন্তু পারবেন। অবশ্যই একটু দেখতে একটু খারাপ লাগে, কারণ এটা আর আমাদের রেশিও যে আমরা যে বক্স যেটা নিয়েছিলাম সেটা রেশিওর সাথে এটা মিলতেছে না, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। আমরা একটু আর একটা কোনো একটা নিই, এটা নিলাম, ওকে, চেঞ্জ করে দিলাম। এখান থেকে চাইলে আমরা আরও ছোট বড় করতে পারি, অন্য করে দিলাম আমরা, ওকে, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিলাম, ওকে। আর একটা জিনিস দেখবো সেটা হলো যে দেখেন সাপোজ আপনি এখানে কোনো কারণবশত আপনি কোনো একটা রাউন্ডেড কোনো বৃত্ত নিয়েছেন, ওকে। বৃত্ত নেওয়ার পর সেম প্রসেস, এখানে আপনি জাস্ট ক্লিক যদি করেন দেখেন আমাদের জিনিস কিন্তু দেখছেন আমাদের সামনে কিন্তু চলে কিন্তু আসছে। এখানেও কিন্তু প্যারাগ্রাফের কিছু ব্যাপার আছে। তারপর আমি এখান থেকে আমি এগুলা সব রেগুলার করলাম। এই যে রেগুলারটা করার পরে দেখেন এই রেগুলার আছে ভালো কথা। এখন আমি এই প্যারাগ্রাফে যাওয়ার পরে সাপোজ আমি যদি এখানে যেটা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু এই প্যারাগ্রাফের ভিতরে দেখেন প্যারাগ্রাফের ভিতরে আপনার এগুলো ট্রাই করতে হবে যে কোনটা আপনার কাছে ভালো লাগতেছে। সাপোজ আপনি চাচ্ছেন লেফট অ্যালাইন, দেখেন এটা কিন্তু লেফট অ্যালাইন কিন্তু হয়ে আছে, দেখছেন লেফট। বা আপনি চাচ্ছেন যে না আমার এটা রাইট, আমার এটা সেন্টার অ্যালাইন হবে, সেন্টার অ্যালাইন আমার কাছে আমার জন্য সুবিধা হবে, সেন্টার অ্যালাইন, ঠিক আছে। আর একটা জিনিস দেখেন সেটা হলো যে এখান থেকে আপনার হঠাৎ এটাই যে জাস্টিফাই এই যে অ্যালাইন সেন্টার এটা দিলে হবে কি
দেখেন দুই পাশ থেকে কিন্তু মানে একটু একটু গোলগাল লাগতেছে, মানে দুই পাশ থেকে প্রায় সেম সেম কিন্তু মনে কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো দেখেন এই যে জিনিসটা যেটা বলতেছিলাম সেটা হলো যে আমরা কিন্তু এই যে এটা আমরা কোনো একটা গোল হিসেবে পড়া, সবচেয়ে বড় কথা হলো যে আপনার কি করবেন সেটা হলো যে সর্বপ্রথম একটা নেবেন, নেওয়ার পরে এই যে আপনার আমাদের যে এরিয়া যে টাইপ টুলটা আছে সেটা দিয়ে একদমই পাথের পর একটা মানে এখানে ক্লিক করবেন, করলে কিন্তু চলে কিন্তু আসবে। ওকে, সম্ভবত আপনারা বুঝছেন। তো আমরা এটা ডিলিট করে দিই। আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টাইপ অন পাথ টুল, মানে পাথের পর আমাদেরকে টাইপ আমাদেরকে করতে হবে। ওকে, তো আমরা একটা পাথ নেব। ওকে, সাপোজ এটা আমাদের কোনো একটা পাথ, তো আমরা এখান থেকে ফিল্ডটা অফ করে দিই। ফিল্ডটা অফ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে পাথ টাইপ অন এ পাথ, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি কিছু একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমাদের এখানে লেখা চলে আসছে। বা আমরা যদি নিজের মতো করেও যদি কোনো কিছু লিখতে চাই, আমি আবার একটা করে দিই, এটা দিলাম। ওকে, দেওয়ার পরে এই যেখান থেকে আমি এটা জাস্ট করে দিলাম, এটা দিলাম। দেওয়ার পরে সরি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে গিয়ে যদি জাস্ট যেটা ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে লিখলাম গ্রাফিক ডিজাইন, জিআরএ পেজ গ্রাফিক। সাপোজ আমি গ্রাফিক ডিজাইন দিলাম, সাপোজ আমি কিছু একটা লিখলাম। ওকে, এখন এই লেখার পরে দেখেন একটা মজার ব্যাপার, আমি এটা জুম করি, সেটা হলো যে আমাদের এই যে দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, বুঝছেন, এই একটা পয়েন্ট এবং এই দেখেন এখানে কিন্তু আরেকটা পয়েন্ট কিন্তু দেখছি। সর্বপ্রথম আমাদের এই পয়েন্টগুলো একটু কাছাকাছি আনতে হবে, এই পয়েন্টগুলো যতটুকু সম্ভব একটু কাছাকাছি আনার চেষ্টা করতে হবে। এই যে পয়েন্টগুলো আমরা সরি এখান থেকে ও সরি, এই যে পয়েন্ট যেটা আছে, এই যে পয়েন্টটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমরা একটু এখান থেকে আমরা আবার সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করার পর এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট আমরা ডিলিট করে দিই। এখন আমরা এখান থেকে আটা পাত নিই আমরা। ওকে, সোজা পাত নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা সাপোজ আমরা এখান থেকে গিয়ে টাইপ অন এসে গিয়ে এখানে আমি কিছু একটা আমরা লিখলাম। সাপোজ আমি কিছু একটা লিখলাম XYZ। ওকে, কিছু একটা লিখলাম। এখন লেখার পরে দেখেন এই যে এন্ড পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা আমাদের এই যে এটা এরকম কাছে নিতে হবে, আবার এটা এখান থেকে আর এটা থেকে কাছে তো দেওয়াই আছে। ওকে, তো এই জিনিসটা নেওয়ার পরে দেখেন আমরা যদি চাই এটার মাধ্যমে কিন্তু এই যে মাঝখানে যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার মাধ্যমে কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু ডাইনে বামে নিতে আমরা খুব খুব সহজে কিন্তু আমরা কিন্তু পারবো। চাইলে এরকম নিচে নামাইলে এটা কিন্তু নিচে চলে আসবে। ওকে, আর উপরে নিতে গেলে উপরে কিন্তু চলে কিন্তু আসবে। সম্ভবত আপনারা বুঝতে আপনারা পারছেন। ওকে, তো তারপর এখানে একটা আছে, সেটা হলো ভার্টিক্যাল টাইপ টুলে। ভার্টিক্যাল টাইপ টুলের আসলে কাজটা কি সেটাও আমরা দেখি। সেটা হলো যে এই যে ভার্টিক্যাল টাইপ টুলটাতে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখন লিখি যে মাই নেম, সরি নেম, মাই নেম, এখানে আমি কি লিখলাম, মাই নেম, আমার নাম। দেখেন এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভার্টিক্যালি কিন্তু হইলো, দেখছেন। এখন এখানে অনেক সময় হয় কি আমাদের এরকম কিন্তু প্রয়োজন কিন্তু হয়, অনেক সময় দেখবেন অনেক বিল বোর্ডে আপনারা কিন্তু এই ধরনের লেখা কিন্তু দেখতে কিন্তু পাবেন। এগুলো সেম একই জিনিসভাবে আপনারা এখান থেকে চাইলে আপনাদের যে এই যে ফন্টস ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন এবং ছোট বড় এখান থেকে করতে পারবেন, এবং এগুলোর কালারও কিন্তু আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেরকম এই যে এখান থেকে আমরা ডবল ক্লিক করে আপনারা এখান থেকে কালারও কিন্তু চেঞ্জ আপনার করতে কিন্তু পারবেন। ওকে, আমি সাপোজ এখান থেকে কালার আমি চেঞ্জ করে আমি দিলাম, দেখছেন। তো অনেক সময় এরকম প্রয়োজন হয়, আরও বড় আপনারা করতে পারবেন, সমস্যা নাই।
এগুলো একটু প্র্যাকটিস করেন, কারণ এগুলো আমি দেখাচ্ছি আমরা যখন প্র্যাকটিক্যালি যখন কোনো কাজ করব তখন কিন্তু এগুলো কিন্তু অনেক কাজে আসবে। এখন একটু এগুলো আপনারা একটু দেখে নেন কখন কোন টুল কাজে লাগবে। এটা আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাস করব, কোনো ডিজাইন যখন তৈরি করব, তখন এগুলো আপনারা এমনিই বুঝতে পারবেন। এখন জাস্ট কিপ প্র্যাকটিস, ওকে? তো এখানে আরেকটা আছে, সেটা দেখেন যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ওকে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। সাপোজ আমি এখান থেকে আমি কিছু একটা নিলাম, ও সরি, নেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানেও একই অবস্থা, আমি কিছু একটা লিখি। এই যে আমি লিখলাম, সাপোজ আমি কিছু একটা লিখতেছি, দেখছেন? এই সবগুলো কিন্তু ভার্টিক্যালি কিন্তু আমাদের কিন্তু লেখা কিন্তু হচ্ছে। ওকে, আমার ভার্টিক্যাল সব কিছু কিন্তু হয়ে কিন্তু গেল, এবং এখান থেকে আমরা এই যে দেখেন এগুলো আমরা চেঞ্জ আমরা করে কিন্তু দিতে কিন্তু আমরা কিন্তু পারতেছি। ওকে, সরি, এখান থেকে আমরা যাব, এখানে প্যারাগ্রাফে যাই, যে গিয়ে আমরা এখান থেকে এদের মধ্যে ছোট বড় এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের যে এটা আছে, এটা কিন্তু আমরা কিন্তু করতে কিন্তু আমরা কিন্তু পারবো। ওকে, এইভাবে কিন্তু আমরা ভার্টিক্যালিও কিন্তু কোনো কিছু লেখালেখি করতে আমরা পারবো। তো এটা নিয়ে অনেক বেশি আর কোনো কারণ নেই। আর এখানে আর একটা আছে, সেটা হলো ভার্টিক্যাল টাইপ অন পাথ। এটাও সেই সেম একই প্রসেস, যে পাথের যে ব্যাপারটা, ওই পাথের উপরে। তো এটা আমার মনে হয় না এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ওকে, তো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে সাপোজ এখান থেকে আমরা একটা জিনিস লিখলাম, এই জিনিসটাই আমরা সাপোজ লিখলাম। ওকে, লেখার পরে আমরা এখান থেকে আরেকটা আছে টাচ টাইপ, এটা ক্লিক করলাম, করার পরে আমরা যদি চাই এটাকে নিয়ে কাজ করতে, সেটা হলো যে এটা আমরা বড় করতে পারবো, এটার আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। তারপরে রেগুলার আছে, এটা রেগুলার থেকে সেমি বোল্ড হোয়াটএভার। দেখছেন, এই টাচ টুলের মাধ্যমে আমরা এটা কিন্তু করতে কিন্তু পারবো। যে টাচ, এখানে কি বলে, এখানে টাচ টাইপ টুল। ওকে, টাচ টাইপ টুলের মাধ্যমে যেখানে একটা আমরা সিলেক্ট করতে পারবো, এবং এই একটা জিনিস সিলেক্ট করে এটা আমরা আরও চাইলে আরও ছোটো করতে পারবো। দেখছেন, এইভাবে কিন্তু আমরা আমাদের কিন্তু টাইপ টুলের কিন্তু কাজগুলো কিন্তু আমরা জানতে পারবো কোনটার কি কাজ। তো সম্ভবত আপনারা টাইপ টুলের সম্পূর্ণ যে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, এখানে যেগুলো আছে সবগুলো আমি কথা বলার চেষ্টা করছি, সম্পূর্ণ আপনারা বুঝতে চেষ্টা করছেন। এবং এগুলো আসলে একটু প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করতে থাকেন। আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর যে আমাদের যে টুলের যে কোর্সটা, মানে টুলের যে সিরিজটা, এটা যদি আমাদের শেষ হওয়ার পরেই কিন্তু আমরা কিন্তু মূলত চলে যাব, আমাদের যে ডিজাইনে কিন্তু আমরা কিন্তু চলে যাব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর ভিডিও যদি একটু আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।